জিকির জাকিরকে মজকুর বানায়, জিকির জাকিরকে মাহবুব বানায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 100 বার পড়ে সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে রব্বে কারীম তাকে 100টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে। কোন মানুষ যদি 100 বার পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে 100টা ঘোড়া, সরু সামান সহ, সাজ ও সামান সহ, সমস্ত আসবাব সহ, সমস্ত আসলিহা সহ কাউকে 100টা ঘোড়া দিয়ে দিলে যে পরিমাণ, এই পরিমাণ দিয়ে দিবে। যদি একটা জিকিরের মতো জিব্বা আমার নসিব হয়ে যেত। হ্যাঁ, আল-লিসানুয যাকির। এজন্য আল্লাহর নবী বলেন আল্লাহুম্মা রযুকনি লিসানান যাকিরা, আল্লাহ আমাকে জিকিরের মতো একটা জিহ্বা দান করেন। আল্লাহ, হায় রে, বুঝাইতে পারি নাই রে, তোমাদেরকে বুঝাইতে পারি নাই, জিকিরের বরকত বুঝাইতে পারি নাই। হ্যাঁ, জিকিরের বরকত কি করতে পারি নাই? ফেসবুকের বরকত তো বুঝে আসছে, জিকিরের বরকত তো বুঝে আসে না। মোবাইলের বরকত তো বুঝে আসছে, জিকিরের বরকত তো কি আসে নাই? জিকিরের বরকত তো বুঝে আসে না। মানে মহসিন আমার কাছে আস, এখানে আস, কয়টা আজান? আচ্ছা, 100 বার আল্লাহু আকবার যদি কেউ পড়ে, 100 বার আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন 100টা উট কুরবানি করলে যে পরিমাণ নেকি হবে, এই পরিমাণ নেকি। কি কুরবানি করলে? 100 উট কুরবানি করলে যে পরিমাণ নেকি, এই পরিমাণ নেকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ধ্যানের সাথে চোখ বন্ধ। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। করবো তো, এভাবে করবো তো। এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন 100 বার কালেমা তয়্যিবা পড়ে, কতবার? আল্লাহ রাসূল বলেন আসমান আর জমিনের খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দিবে। কি শুনলেন? কি শুনলেন? 100 বার কালেমা তয়্যিবা পড়লে কি দিবে? আসমান জমিনের খালি জায়গাটা ভরে দিবে। 100 বার কি পড়লে? আসমান জমিনের খালি জায়গাটা। এখন ঘড়ি ধরেন, পেছনে ঘড়ি ধরেন, আওয়াজ নাই। কত? সব চোখ বন্ধ করে জীবনের শেষ কালেমা মনে করে পড়ব, জীবনের শেষ কালেমা মনে করব, দেখি কি হয়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা
illallah, la ilaha 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 illallah। মা বোনরাও পড়েন আস্তে আস্তে আওয়াজ ছাড়া, সকল মা বোনরাও পড়েন চোখ বন্ধ করে, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা illallah, la ilaha 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 illallah, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চোখের পানি আনার চেষ্টা করেন, কান্নার চেষ্টা করেন। আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি একাকী জিকির করলো আর তার চোখ থেকে পানি আসলো, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়া ফাফাদাত আইনা। সকলে এভাবে জিকির করেন, এভাবে কালিমায়ে তয়্যিবা পড়তে থাকেন, দিলটাকে খালি করেন, দিলে শুধু আল্লাহর মোহাব্বত রাখেন। একটুখানি মওতের চিন্তা করেন, ভাবতে থাকেন যে এই মুহূর্তে যদি আমার মওত এসে যায়, এই মুহূর্তে যদি আমার মওত এসে যায়, ছেলেও কাঁদবে বাবা বাবা বলে, মেয়েও কাঁদবে বাবা বাবা বলে, বাবা তো আর জবাব দিবে না। একটুখানি ফিকির করে করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো দেখি, এভাবে যদি জীবনের প্রতিদিন 10 মিনিট করে করা যায়, জীবনের দামটা কেমন হবে?
যারা যারা কবরে যাব তারা তারা করব, বলেন ইনশাআল্লাহ। যেহেতু আমি কবরে যাব, আর কে কে যাবেন কবরে বলেন? কবরে যাওয়া লাগবে না লাগবে না? গত 28 তারিখে আমাদের ইসলাহি মজলিসে একজন আলেমী দ্বীন এই গেট থেকে ঢুকেই সিঁড়ির সামনে বসছিল, গেটের সামনে বসছে। আমি এখানে বসে তাকে ডাক দিছি, উয়ারুকের মোহতামিম সাহেব হুজুর সামনে আসেন। সামনে আসছে, গতকালকে উনি ইন্তেকাল হয়ে গেছে। কে জানতো এই গত ইসলাহি মজলিস তার জীবনের শেষ মজলিস ছিল। 28 তারিখ আর কালকে ছিল 9 তারিখ, এই বছর 11 দিন পরে ইন্তেকাল হয়ে গেছে। সুস্থ সবল মানুষ, চাঁদপুর উয়ারুকের মোহতামিম হযরত মাওলানা ওবায়দুল্লাহ সাহেব। ইনি আবার আমার ব্যয়ও হয়, আমার ভাইরার মেয়ে ইনার ছেলেকে বিয়ে করাইছে। আমি বলছি হুজুর সামনে আসেন, হুজুর উঠে সামনে আসছে, হাসতে হাসতে সামনে চলে আসছে, কালকে ইন্তেকাল হয়ে গেছে। আমাদের বয়সী মানুষ, আমার সাথে গত বছর রমজানে ইতিকাফ করছে, অনেক বড় আলেম, দাওরা হাদিস একটা পুরুষ মাদ্রাসা মহিলা মাদ্রাসার মোহতামিম আমাদের সাথে ইতিকাফ করছে। কুমিল্লা সুদর্ণপুর মসজিদে বয়ানও করছে। হোমনার বাগমারার হুজুর, হোমনার বাগমারার হুজুর একটা আমার মসজিদে কি দুপুরবেলা বয়ানও করছে, মুনাজাতও দিছে একদিন। ইনি এই গত 3 দিন আগে, গত কালকের আগের দিন আমার মাহফিল ছিল ওনার এখানে, উনি মাহফিলে দাওয়াত দিছে। 15-20 দিন আগে একসাথে দেখা হয়েছে, এক জায়গায় বসে খাইছি। আমার গাড়িতে করে এক মাহফিলে উনি গেছে আমার সাথে, আর উনি গত কালকের আগের দিন ইন্তেকাল হয়ে গেছে। কি ভেবে আছেন আমার বুঝে ধরে না। না না, আমি আপনাদেরকে বলছি না, আমি আমাকে বলছি, কি ভেবে আছি আমার বুঝে ধরে না। মৌতকে কত দূরে মনে করতেছেন, অথচ মৌত আপনার শাহরগেরও কাছে। বলেন কি বলছি বলেন, বুঝে না। মৌত আপনার শাহরগেরও কি কাছে। এই যে আমাদের গ্রামগঞ্জের এই মানুষগুলো যারা গরু আর ছাগল আর পান আর বিড়ি ছাড়া জীবনে আর কিছু বুঝে না, আপনি বলুন তো দেখি এদের আখরাত কি হবে বলেন? রাখেন এদের আখরাতের ফিকির, নিজের আখরাতের কি হবে বলেন? কিছু কিন্তু জিকির করবো তো ইনশাআল্লাহ, হ্যাঁ জিকির করবো তো। আমরা যদি সুন্নত মতো জিকির জারি করে দিতাম তো বেদাত মতো জিকির সব ধুয়ে মুছে সাফ হয়ে যেত। যখন এই বেদাত চালু হয় তখন সুন্নত উঠে যায়। কিন্তু কি করব, এজন্য সমস্বরে নয়, জিকির একজনে স্টার্ট দিবে বাকিরা চালু করবে এভাবে নয়, প্রত্যেকে মনে করতেছি আলাদা আলাদা। আর আমি করছি তালিমান, আমি করছি কি বলেন, আমি করছি শিখাবার জন্য, আমি করছি কি করার জন্য? আমারটা হয়ে গেল, আপনাদের শিখা হয়ে গেল। তো কেউ না কেউ এভাবে না বললে এই মজলিস কবে কায়েম হবে? এই উম্মতের দিলে কে ডাক দিবে বলেন? এই উম্মতকে কে ডাকবে? জিকির ছাড়া ডাকার আর কোন রাস্তা আছে আমারে বুঝান। কি জিকিরই এক জিনিস যেটা সবাই একমত, এই একমতের দিকে সবাইরে ডাকো। এজন্য তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এক কালেমার দিকে আসো যেটা আমাদের তোমাদের সবার মধ্যে বরাবর। বুঝে নাই কথা? যেটা কোন দিকে আসো বলেন? এক কালেমার দিকে আসো। আর কত ইখতিলাফ করব, নিজেদের বিরুদ্ধে নিজেরা কত মিছিল করব। নিজের এক পায়ের বিরুদ্ধে কি নিজে কুঠার মারে? নিজের পায়ে কি নিজেকে কুঠার মারে? এ তাবলীগরা কি করছে? নিজের পায়ে নিজেরা কুঠার মারছে। যাদের থেকে দিন শিখছে এদেরকে জবে করে দিলে তো ওরা দিনদার হবে। কি নিজের পায়ে কেউ নিজে কুঠার মারে? উলামারা আমাদের অংশ, আপনারা আমাদের অংশ, আপনারা আমাদের অংশ, আমরা আপনাদের অংশ। আপনারা আমাদের উপরে মারতে পারবেন না, আমরা আপনাদেরকে মারতে পারবো না। বুঝেন নাই কথা মনে হয়? কি এজন্য আল্লাহ আমাদের সবার সরে সদর করে দেন। আল্লাহ আমাদের এতাআতি বন্ধুদেরকে ফেরত দিয়ে দেন। আল্লাহ যারা গুমরাহ হয়ে গেছে, পথহারা হয়ে গেছে, এদেরকে হেদায়েত দিয়ে দেন। খুনিদের শাস্তি দুনিয়াতে নিশ্চিত করে দেন, খুনিদের শাস্তি দুনিয়া আখিরাতে নিশ্চিত করে দেন। আর যারা বুঝে নাই, খুনও করে নাই, বুঝেও নাই, এখনো এদের সাথে সাথে আছে, আল্লাহ এদেরকে হেদায়েত দিয়ে দেন। তাহলে আজ থেকে ইনশাআল্লাহ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করব তো। এই মহল্লাবাসী বলেন, মহল্লাবাসী বলেন ইনশাআল্লাহ। জামাতের সাথে নামাজ নিশ্চিত করব, বলেন ইনশাআল্লাহ। এবার দেখেন আর মাত্র 24 দিন আছে রমজানের, 54 দিন আছে রমজানের শুভ দিন। আর মাত্র 51 দিন আছে, 51 দিন বলেন। আর মাত্র 51 দিন রমাদানের শুভ দিন বলেন।
আপনার ছেলে যদি 51 দিন পরে ইটালি থেকে আসতো, আপনি এখন কি পরিমাণ খুশি থাকতেন? ছেলে আসতে 10 কোটি টাকা নিয়ে আসবে, আইসা বাড়ি করবে, আইসা বিয়ে করবে, আপনি এই মুহূর্তে 51 দিন আগে আপনি কি পরিমাণ উচ্ছ্বসিত? আপনি গ্রামে গ্রামে কি পরিমাণ প্রচার করবেন, সকলের কাছে কি পরিমাণ দোয়া চাইবেন। এখন তো আমি আর আপনি দোয়া চাচ্ছি না যে হুজুর রমজান আইসা গেছে, আমার জন্য দোয়া করবেন যেন রমজান পর্যন্ত আমার হায়াতটা আল্লাহ বাড়ায় দেয়। আপনাদের কাছে আমি দোয়া চাই আল্লাহ তাআলা যেন রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দেয়। আল্লাহ রমজানের আগে আমাকে উঠায় নিও না। আল্লাহুম্মা রযুকনা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হাজী সাহেব বলেন, হাজী সাহেব বলেন, ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও। ইসমাইল ভাই বলেন বলেন বলেন। আমরা তো আলা শাফা হুফরাতিন, আমরা তো মওতের কাছে আছি, আমরা তো মওতের এখানে ঝুঁকি দিয়ে আছি, আমরা মওতের কাছে আছি। আল্লাহ যেন রমজানটা আমাকে দিয়ে দে, এই 30টা দিন যেন আল্লাহ আমাকে দিয়ে দে। আল্লাহ যেন আমাকে রমজানে একটা উমরার তৌফিক দিয়ে দে। আল্লাহ যেন রমজানের শেষ দশকে ইতিকাফের হক আদায় করার তৌফিক দান করে। কে জানতো আমাদের হোমনার হুজুর হযরত মাওলানা মনিরুজ্জামান সাহেব আর ইতিকাফ করতে পারবে না? কে জানতো এটা? কে জানতো মাওলানা ওয়ারুকের মোহতামিম সাহেব ওবায়দুল হক সাহেব তিনি আর আগামী ইসলামী মজলিসে আসতে পারবেন না? কে জানতো? এই জন্য আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাখানাকে কবুল করেন। উস্তাদদেরকে বলতেছি, ছাত্রদেরকে বলতেছি, মোহতামিম সাহেবকে বলতেছি, পাড়া প্রতিবেশীদেরকে বলতেছি, জিকির ছাড়া কাঁদা ছাড়া মাদ্রাসা হবে না। উস্তাদরা সিন্নি মনে করেন না, সিন্নি যে সিন্নি এমনি এমনি আসমান থেকে আয়া পড়ে, এই সিন্নি মনে করেন না যে সিন্নি আসমান থেকে এমনি এমনি আয়া পড়ে। আসমান থেকে সিন্নি এমনি এমনি আয়া পড়তে হয় না, পড়ে না, আসমানে খটখট করতে হয়। বলেন কি করতে হয় বলেন? এই মাদ্রাসা এমনিতেই হইতেছে না, মাসে 10 লাখ টাকার মতো খরচ, এটা এমনি আসে না। খটখট করা ছাড়া মাও তো বাচ্চাকে দুধ দেয় না। বাস্তব না বাস্তব বলেন? এই জন্য আল্লাহ তাআলা যেন এখানে একটা মসজিদ আল্লাহ তাআলা কায়েম করে দেয়। শুধু মসজিদ ভবন হলে তো হবে না। বাংলাদেশে তো 3 কোটি টাকা দিয়ে বহুত মসজিদে করছে, মুয়াজ্জিনও নাই, ইমামও নাই, আছে না নাই বলেন? এই ডিজাইন আমাদের লাগবে না, এই বক্কর আমাদের লাগবে না। আমাদের একটা মসজিদ চাই, যে মসজিদে আমরা জিকিরের মজলিস করতে পারবো, যে মসজিদের 5 ওয়াক্ত নামাজ হাজারো মুসল্লি হবে, যে মসজিদের সব তালাতে কোরআন কারীমের ছাত্র দিয়ে ভরে যাবে। আমরা এমন একটা মসজিদ আল্লাহর কাছে চাই। ইয়া রাব্বি লাকাল হামদ।